হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আপনারা যে সামনে যে পেপারটি দেখতে পাচ্ছেন, এই পেপারটি কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইংলিশে লেখা, এবং তার পাশে যে পেপারটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হিন্দি ভাষাতে লেখা, এবং তার পাশে যে পেপারটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চাইনিজ ভাষায় লেখা, এবং তার পাশে যে পেপারটি দেখছেন তামিল ভাষাতে লেখা, এবং তার পাশে যে পেপারটি দেখতে পাচ্ছেন এটা হলো আরবি ভাষাতে লেখা। আজকে আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো এবং শেখাবো, আপনারা যদি শুধুমাত্র বাংলাটি পড়তে পারেন এবং লিখতে পারেন তাহলে পৃথিবীর যতগুলো ভাষা রয়েছে প্রত্যেকটি ভাষা আপনি লিখতে পারবেন এবং পড়তে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আরবি ভাষায় লেখা রয়েছে, যা আপনার পক্ষে হয়তো বা আরবি লেখাটা সম্ভব না, কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো এবং শেখাবো পৃথিবীর যতগুলো ভাষা রয়েছে আপনি প্রত্যেকটি ভাষায় লিখতে পারবেন একদম শুদ্ধ ভাষায়, এবং পড়তেও পারবেন শুদ্ধ ভাষায়, যদি মাত্র শুধু আপনারা বাংলাটা পড়তে পারেন এবং লিখতে পারেন। এখন আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে যে ইংলিশ পেপারটি রয়েছে সেই পেপারটি এরকমটি দেখাচ্ছে। এখন যদি এইখানটাতে আমরা যদি এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেই, এখানে আমরা বাংলা করে দিব, এখানে আমরা বাংলা করে দেব। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলা করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ইংলিশ লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে বাংলা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে গেছে। এবং আমরা যদি আবার এই হিন্দি ভাষার উপর ধরি তাহলে দেখতে পাবেন যে হিন্দি ভাষাটি সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে এখানে হিন্দিতে কী লেখা রয়েছে এবং ইংলিশে কী লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুধুমাত্র এটাই না, আপনার ফোনের গ্যালারিতে যদি কোনো একটি ডকুমেন্টস থাকে বা কোনো একটি ছবি তোলা থাকে তাহলে কিন্তু সেই ছবিটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি বাংলা পেপার, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাংলা পেপার রয়েছে। এখন এই বাংলা পেপারটা আমরা ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো ভাষাতে তৈরি করতে পারি। আমরা এখান থেকে বাংলা পেপারটাকে এখানে ইংলিশ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে গেল। এখন যদি আপনি ইংলিশটা ভালো না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাতে লিখে আপনি যদি হাতেও লেখেন কোনো একটি পেপারে তাও কিন্তু এটা কাজ করবে। আপনি বাংলাতে লেখার পর যদি এখানে ইংলিশটা করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে যাবে এবং শুদ্ধ ভাষাতে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো একটি অফিসিয়াল কাজ করতে গেলে কিন্তু এই সিস্টেমটি অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনাটি থাকবে না। আপনারা এখান থেকে যদি অন্য যে কোনো ভাষায় দিয়ে দেন, এখান থেকে যদি আমরা আরবি ভাষা দিয়ে দিই আপনি দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি কিন্তু আরবি ভাষা হয়ে গেল। ঠিক এভাবে আপনি পৃথিবীর যতগুলো ভাষা রয়েছে প্রত্যেকটি ভাষা পড়তে পারবেন এবং জানতে পারবেন। এখন যদি মনে করি যে এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ বা এই লেখাগুলো আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটি লেখা এখানে দেখতে পাচ্ছেন মার্ক হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন কপি বলে একটি অপশান রয়েছে। আমরা যদি কপি করি তারপরে দেখতে পাবেন যে এই লেখাগুলো সম্পূর্ণ লেখা কিন্তু কপি হয়ে গেছে, মানে যে পেপারটি ছিল, মানে ফটোকপি যেভাবে আমরা করি একটা পেপার থেকে অনেকগুলো পেপার করি ঠিক এইভাবে ফটোকপির মতো লেখাগুলো কিন্তু আমাদের কাছে চলে আসছে। এখন যদি আমরা সেন্ড করে দেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে বাংলা ভাষাটি ছিল সেই ভাষাটি কিন্তু আমরা আরবি করে দিয়েছি, এবং সেই ভাষাটি কিন্তু আমরা একজনকে SMS এর মাধ্যমেও পাঠাতে পারি। এখন আমি আপনাদেরকে আরও একটি সিস্টেম দেখাবো যে সিস্টেমের মাধ্যম দিয়ে আপনারা ইংলিশটাকেও কিন্তু এভাবে কপি করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এখন যদি আমরা ইংলিশটার একটি ছবি তুলি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি একটি ছবি তুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবি হবে, আমরা আরবিটাকে বাংলা করে দিই, এখানে বাংলা করে দিই। বাংলা করে দেওয়ার পর আপনারা যখন এখানে ছবি তুলবেন দেখতে পাবেন যে সেই লেখাগুলো কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন যে বাংলা হয়ে যাচ্ছে। তারপর আমরা যে কাজটি করব, এই যে মাঝখানে যে বৃত্তটি রয়েছে এই বৃত্তটিতে ক্লিক করব। এই বৃত্তটিতে ক্লিক করলে কি হবে, এই যে লেখাটি রয়েছে এই লেখাটাও কিন্তু কপি হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে জেনারেট হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এই লেখাটা জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কপির একটা সিস্টেম চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে কপি লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা যদি আবার আমরা কোনো একটি মেসেঞ্জারে সেন্ড করি, আপনি দেখতে পাচ্ছেন এটা আমারই মেসেঞ্জার, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা ব্যবহার করছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করার পর এখান থেকে যদি আমরা সেন্ড করে দিই, আপনি দেখতে পাচ্ছেন আমরা যখন সেন্ড করে দিব তখন দেখতে পাচ্ছেন যে আমরা হিন্দিটা যে ইংলিশ থেকে বাংলাটি করেছি সেই বাংলাটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনি কিন্তু এভাবে খুব সহজে কিন্তু যে কোনো ইংলিশ থেকে বাংলা করে আপনার কাছেও রাখতে পারেন, এবং ভবিষ্যতে আপনি সেই ভাষাটি এখানে কিন্তু পড়ে নিতে পারেন। যে ইংলিশটা ছিল, যে আরবিটা ছিল, যে হিন্দিটা ছিল, সেই ভাষাগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এটা আপনারা করবেন। এটা করার জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করেছি, যে সফটওয়্যারটি আপনি আপনার ক্যামেরাতে ধরার সঙ্গে সঙ্গে আপনি এখানে কয়েকটি অপশান পাবেন। একটা হলো টেক্সট, এই টেক্সটে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে যে লেখার উপর আপনি ক্লিক করবেন সেই লেখাটা মার্ক হবে এবং সেই লেখাটাও ঠিক একই সিস্টেমে কপি হবে। তারপর এখানে যদি দেন,
এই পাশটাতে যদি আপনি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যে ভাষাটি থাকবে সেই ভাষাটি কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে এবং আপনি যে ভাষাটিতে করতে চাচ্ছেন আপনি সেই ভাষাটিতে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। উপর দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ধরার সঙ্গে সঙ্গে যখন বাংলা হয়ে গেছে, এখানে ধরার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে কিন্তু ভাষাগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি এখান থেকে যদি আরবি ভাষা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে ধরার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে এগুলো আরবি ভাষা হয়ে যাচ্ছে। ঠিক এভাবে আপনি যে ভাষারই ছবি তোলেন না কেন, সেই ভাষার যে কাজটি করতে হবে আপনার এখানে সেই ভাষাটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে অটো সিলেক্ট হবে, আপনার যে ভাষাটি রয়েছে অটো সিলেক্ট হবে, কিন্তু এটা কিন্তু অটো সিলেক্ট হবে না। এটা আপনাকে করে নিতে হবে যে আপনি কোন ভাষা থেকে কোন ভাষায় দেখতে চাচ্ছেন। আপনি যদি ইংরেজি থেকে বাংলায় দেখতে চান তাহলে এখানে ক্লিক করার পর এখানে বাংলা অপশান আসবে, আপনি সেই বাংলা অপশানে ক্লিক করবেন। তারপর যখন ছবি করবেন তখনই কিন্তু এই অপশানগুলো কাজ করবে। এখন যদি আপনার গ্যালারিতে কোনো ছবি থেকে থাকে, সেই ছবিটি থেকে যদি আপনি নিতে চান তাহলে যে কাজটি করবেন, প্রথমে এখানে ক্লিক করবেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এই পাশে যে গ্যালারি অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি থেকে যে ছবিটা, যে ডকুমেন্টসটা আপনি নিতে চান সেই ডকুমেন্টসটা এখানে আনবেন। আনার পরে এই ডকুমেন্টসটা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে। এখন এই অ্যাপ্লিকেশনটা আপনি কোন ভাষাতে পাঠাতে চাচ্ছেন বা কোন ভাষাতে আপনি দেখতে চাচ্ছেন সেই ভাষাটা এখানে সিলেক্ট করবেন। আমরা যদি এখানে ইংলিশ সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন যে এই ভাষাটি কিন্তু ইংলিশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক এভাবে কিন্তু কাজ করতে পারেন। এটা কিভাবে কাজ করে এখন সে বিষয়ে কথা বলবো। আমরা এটা কাজ করছি আসলে লেন্স নামের একটি সফটওয়্যার দিয়ে, যেটা প্রত্যেকটা ফোনে কিন্তু এই সফটওয়্যারটি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন লেন্স নামে। যদি এই লেন্স সফটওয়্যারটি যদি খুঁজে না পান তাহলে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে যে গুগল লেন্স বলে সার্চ করবেন। যাদের ফোনে নতুন আপডেট রয়েছে তাদের ফোনে কিন্তু অবশ্যই চলে আসবে। আপনার লেন্স লিখে সার্চ করার পরে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে এই যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি কিন্তু চলে আসবে আপনাদের ফোনে। যাদের ফোনে রয়েছে তাদের ইনস্টল করা লাগবে না, যাদের ফোনে নাই তারা অবশ্যই আপনাদের ফোন থেকে ইনস্টল করে নেবেন। এটি অনেক ভালো একটি অ্যাপস, যে অ্যাপসটি হয়তো বা আপনাদের কাছে রাখলে অনেক উপকার হতে পারে। আর আপনাদের যারা বিদেশে কোনো বন্ধুবান্ধব রয়েছে এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন, কারণ তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে এই ভিডিওটি। কেননা তারা কিন্তু অনেক সময় অনেক ধরনের বিপদে পড়ে থাকে এই ধরনের ভাষা সিস্টেম নিয়ে, হয়তো বা কোনো একটি ডকুমেন্টস তারা বুঝতে পারে না, অনেকের সহযোগিতার জন্য অনেক চেষ্টা করে থাকে। আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব যদি বাইরের দেশে থেকে থাকে অবশ্যই এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন, তাদের অবশ্যই উপকার হবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।